মুসলমান শুনতে চায় না, ফিরি ফিরি শুনতে চায় না। এই লাখ লাখ টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া ওয়াজ এর প্যান্ডেল, ময়দান, মাহফিল কায়েম করবে, এলাকার জনগণ থেকে চাঁদা নিবে, বাড়ি বাড়ি থেকে চাল উঠাবে, টাকা উঠাবে, প্রত্যেক বাড়ির যে বাঁশের জার আছে বাঁশের জার থেকে বাঁশ কালেকশন করবে, দোকানে দোকানে যাবে, হ্যাঁ, যা বলবে ভাই আমাদের মাদ্রাসায়, আমাদের মসজিদে মাহফিল 500 টাকা দান করেন, 200 টাকা দেন। এরপরে শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, রাস্তার মধ্যে গাড়ি আটকাবে, রাস্তার মধ্যে বাঁশ, এরপরে রশি, এগুলোর মাধ্যমে তারা গাড়ি, যানবাহন, লোক, মোটরসাইকেল, অটো, রিক্সা, ট্রাক, সিএনজি যাবতীয় যানবাহন তারা আটকাবে, আটকে আটকে টাকা তুলবে। ঠিক না ভাই? এত নির্লজ্জ, ইসলামকে এত হেয় প্রতিপন্ন করে, ইসলামকে তুচ্ছ করে, ইসলামকে তাচ্ছিল্য করে, এই লক্ষ লক্ষ টাকা একত্রিত করে অসংখ্য অগণিত মানুষের শ্রম, অসংখ্য অগণিত মানুষের বাস, যাদের বাস, ঠিক না, এরপরে নির্লজ্জ হানিতার সাথে রাস্তায় কালেকশন, বাজারে কালেকশন, এরপরে হাজারকে হাজার, 10,000, 20,000, 30,000 টাকা দেওয়া বক্তা আনানোর পরে এই বক্তা সময় নির্ধারণ করে দেয়, এই বক্তা তার বাজেট নির্ধারণ করে এত টাকা দিতে হবে আমাকে, এবং অমুক সময় আমাকে বয়ানের জন্য বসাইতে হবে, 1 মিনিট এদিক সেদিক হবে না, চুল থেকে চেরা করা যাবে না। কথা বলতে পারলাম? এরপরে সেগুলো শুনতে আপনাদের ভালো লাগে। ওই সুরেলা উকিল কণ্ঠের অধিকারী, বাঁশির সুর, এরকম বক্তা আইনে আধা ঘন্টা সুর দিয়ে কিছু টানলো, কিছু বললো, আপনারা শুনলেন, কানের মজা পাইলেন, কিছু আর বাড়িতে সঙ্গে করে নিয়ে যেতে পারলেন না। তার নাম হলো বর্তমান সমাজের ওয়াজ। শুধু তাই না, যারা ওয়াজের প্রতিষ্ঠান করে, ওয়াজের জন্য ব্যবস্থা করে, ওনাদের ইচ্ছা থাকে, নিয়ত থাকে যে কিছু অর্থ সংগ্রহ করব, মাদ্রাসার উন্নয়ন করব, মসজিদের উন্নয়ন করব, মসজিদের ফান্ডে কিছু টাকা হবে, মাদ্রাসার তহবিলে কিছু টাকা হবে। ঠিক না ভাই? কি ভাই মিথ্যা বলতেছি? যেগুলো বাস্তব সেগুলো, মানুষের হেদায়েতের জন্য তো এগুলো করা হয় না। হেদায়েতের জন্য যদি করা হতো, একটা গ্রামে, একটা ইউনিয়নে একটা করা হতো। এখন তো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, মাদ্রাসায় বাড়ি বাড়ি ওয়াজ মাহফিল। ঠিক না ভাই? কেউ আমি ভুল বলতেছি?